আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গত ব্লগে আমি দেখিয়েছিলাম আমার হাজব্যান্ড সৌদি আরবিয়া এবং বাংলাদেশ থেকে এসেছে আর আমাদের জন্য কি কি এনেছে এগুলো কিছুটা শেয়ার করেছিলাম আর কিছুটা আজকে শেয়ার করছি। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম অনেক ফল এবং কিছু সবজি আরও বিভিন্ন জিনিসপত্র এনেছে। তো আজকে দেখাচ্ছি আমাদের জন্য এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছেন তাদের জন্য টুকিটাকি কিছু গিফট নিয়ে এসেছে, ওগুলো আসলে শেয়ার করব। তো প্রথমে দেখছিলাম আমাদের জন্য কি এনেছে। তো আমার জন্য এটার মধ্যে ছিল চুড়ি, আর চুড়িগুলো দেখতে বেশ সুন্দর। আমি আগেই হাতে পরেছিলাম, যখন আর কি ভিডিও করছিলাম তখন আমার হাতেই পরা ছিল। তো যাই হোক, এই তো চুড়িগুলো অনেক সুন্দর। আর এখানে একটা তসবি ছিল। আসলে একই ব্যাগে একই জিনিসপত্র আলাদা আলাদা রেখেছে, তো তাই হয়তো দেখা যাচ্ছে একটার পরে একটা বের হচ্ছে। তো এখানে আরেকটা চুড়ি, এটাও বেশ সুন্দর। যদিও চুড়ির তেমন একটা পরা হয় না, তারপরেও অনেক সুন্দর হয়েছে চুড়িগুলো, দেখতেও বেশ সুন্দর। তো আমি একটা পরে নিয়েছি আর বাকিগুলো উঠিয়ে রাখছি, এক এক করে জিনিসগুলো রাখছি। আর এটা হচ্ছে আংটি, দুইটা আংটি এনেছে আমার জন্য গোল্ড। তো আংটিগুলো ডিজাইনটা আসলে খুবই সুন্দর হয়েছে। আমাকে ভিডিও কল দিয়ে দিয়ে দেখাচ্ছিল যখন কিনছিল। তো তখন আমি বলেছিলাম লম্বা টাইপের যে ডিজাইনটা থাকে ওইটাই আনার জন্য, যেহেতু আমার অন্য অন্য টাইপের ডিজাইনের কয়েকটা আছে। তো এটা দেখতে বেশ ভালো লাগছিল। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম আমার হাতে দিয়ে দেওয়ার জন্য, তো সে আমার হাতেই দিয়ে দিচ্ছিল আর আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম। তো যাই হোক, সাইজও মোটামুটি ঠিকঠাক মতোই হয়েছে। চিন্তা করছিলাম বড় ছোট হয় কি না, কারণ ওইভাবে করে আসলে আঙ্গুলের মাপ জানা নাই যে আসলে কোনটা কোন সাইজ। তো যাই হোক, এই তো আমার আংটি দুটো দেখতে কেমন হয়েছে জানাবেন, কেমন লাগলো। আর এদিকে ছিল একটা চেইন। তো এটার খুব ইচ্ছা ছিল অনেক দিনের যে একটা বেনি চেইন কিনবো অথবা বানাবো। তো আসলে হয়ে ওঠেনি, ইচ্ছা করেই হয়তো কেনা হয়নি। তো চিন্তা করলাম যেহেতু সৌদিতে গিয়েছে, ওখানে স্বর্ণের দামটাও একটু কম এবং বিভিন্ন ধরনের ডিজাইনও পাওয়া যায়। তো আমার হাজব্যান্ডের চেইনটা নিয়ে এসেছে। আমি অবশ্য বেনি চেইন আর অন্য একটা ডিজাইন দিয়েছিলাম যে দুইটার যে কোনো একটা। তো বেনি চেইনটা পেয়েছে, চেইনটাও বেশ সুন্দর, খুব পছন্দ হয়েছে। আর এটার মধ্যে ছিল আমার মেয়ের জন্য একটা কানের দুল। কানের দুলটাও বেশ সুন্দর হয়েছে। সাইজটাও মোটামুটি বেশি বড়ও না আবার ছোটও না, যে কোনো জায়গায়ও ব্যবহার করতে পারবে। হয়তো সবসময় করতে পারবে না, কিন্তু কোথাও গেলে দাওয়াত খেতে বা কোথাও ঘুরতে গেলে তখন ব্যবহার করতে পারবে। তো এটার ডিজাইনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, আনকমন মনে হয়েছিল। তো যাই হোক, এই তো আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম। গোল্ডগুলো একেবারে চকচক করছিল। অনেক দিন হয়েছে স্বর্ণ কেনা হয় না, অনেক দিন পরেই অনেকগুলো গোল্ডের গিফট পেলাম। তো মাঝে মাঝে এভাবে গেলে আসলে গিফট পাওয়া যাবে। তো যাই হোক, এই তো চুড়ি দুটাও বেশ সুন্দর হয়েছে। তো আমি এগুলো সব কিছু গুছিয়ে রাখছি। আর এইদিকে একেবারে পুরো ঘরই এখন এলোমেলো হয়ে আছে আমার, কারণ কতগুলো ব্যাগ আর কি আনপ্যাক করতে হয়েছে। আর এখানে ছিল কিছু টুপিগুলো আমার দুই ছেলের জন্য, আমার হাজব্যান্ড নিজের জন্য এবং আশেপাশে কিছু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে তাদেরকেও সবাইকে ছোট ছোট একটা গিফট পাঠাবো, এই জন্য অনেকগুলো টুপি আনতে বলেছিলাম। আর এটা হচ্ছে সৌদি আরব থেকেই প্লেনটা এনেছিল, একটা প্লেন এবং একটা ট্রেন। দুইটা আমার ছোট ছেলের জন্য গিফট। এগুলো ছিল কিছু ওয়ালমেটগুলো নিজেদের জন্য কিছু এবং কিছু গিফটের জন্য। আর এটা ছিল আমার বড় ছেলের জন্য একটা সৌদি জুব্বা, পাঞ্জাবি যেগুলো আসলে লং জুব্বা। তো যাই হোক, এই তো আমার আরও দুইটা ওয়ালমেট। দেখি এগুলো আসলে চিন্তা ভাবনা করে কাকে কোনটা গিফট করব, কোনটা রাখবো। তো সব কিছু আসলে বের হচ্ছিল না। আমি আবার পরে ঘুরে ঘুরে দেখছিলাম যে আমার হাজব্যান্ডের জামা কাপড়ের মধ্যে আরও কিছু আছে কি না, কারণ যে যতগুলো জিনিস চেয়েছি বা এনেছে সবগুলোই তো মোটামুটি জানা আছে। এই জন্য আসলে যেটা যেটা খুঁজে পাচ্ছিলাম না ওইটা পরে আবার খুঁজে নিচ্ছিলাম। এই তো কিছু পারফিউম ছিল। আর গত ভিডিওতে তো দেখিয়েছিলাম কিছু টোস্ট বা অন্য অন্য জিনিসপত্র কিছু।
তো পারফিউমগুলোও আমাদের জন্য এবং টুকটাক কিছু গিফট করব। আর জমজমের পানি তো একটাই এনেছে, ছোট একটা, আর বাকিটা তো রেখে দিয়েছিল। জমজমের পানি তেমন একটা আনতে পারিনি, আর গত বছরও আমাদের তেমন একটা জমজমের পানি আনা হয়নি। তো এই তো ইয়ারার একটা পারফিউম, এটা আমার মেয়ের জন্য। আর এটা হচ্ছে ক্লক টাওয়ার, এটাও বলেছিলাম আমি আনার জন্য। তো দেখতে বেশ চমৎকার লাগছিল ক্লক টাওয়ার, এবং একটা কাবার, এবং কাবার সাথেও একটা ঘড়ি আছে, এরকম একটা সেট। তো আমি সব কিছু আলাদা আলাদা করে রাখছি, একদিকে খাবার দাবার আর অন্যদিকে অন্য অন্য গিফটগুলো। এই তো আরেকটা, এটাও দেখতে বেশ চমৎকার, এটা কাবা সাথে একটা ঘড়ি, ঘড়িটা আবার চলছে। তো যাই হোক, এখানে কিছু পারফিউম রাখছিলাম। এটা একটা পারফিউম, ভালো লাগে। টুকটাক কিছু কিছু জিনিস আসলে গিফট করতে ভালো লাগে। জানি না মানুষ কতটা খুশি হয়, কিন্তু সবাইকে সামান্য কিছু দিতে পারলে, সবাইকে তো আর অনেক বেশি করে দেয়া যায় না, সামান্য দু একটা জিনিস দিতে পারলে নিজেদের কাছেও ভালো লাগে। তো এগুলো ছিল, আরও কিছু পাথরের আংটি, আংটিগুলোও বেশ দেখতে সুন্দর এবং বিভিন্ন কালারের, যখন যেটা ইচ্ছা পরা যাবে, বিভিন্ন কালারের আংটি। আর আংটিগুলোও বেশ ভালোভাবেই আমার আঙ্গুলে লেগেছিল, যদিও বা মাপ দেয়া হয়নি, তারপরেও অনেক সুন্দর। আর গোল্ডের আংটি দুইটা তো খুব সুন্দরভাবেই লেগেছিল। আমি প্রথমে চিন্তা করছিলাম যে লাগবে কি লাগবে না। এটা একটা ব্রেসলেট, এটা হচ্ছে আমার মেয়ের জন্য, ও যদি পছন্দ করে ও পরবে, না হয় আমিও পরতে পারবো। এটার সাথেও 3টা আংটি আছে, এটা অ্যারাবিয়ান মহিলারা পরে, আমার হাজব্যান্ড বলছিল। তো এটাও দেখতে বেশ সুন্দর, কখনো কোথাও পার্টিতে গেলে শাড়ি বা কোনো ভারী সালোয়ার কামিজের সাথেও পরা যাবে, খুব ভাল লাগছে দেখতে। তো এই তো আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছি, আর সবগুলো পরে পরে ট্রাই করে দেখছি। আংটি দুইটা তো বেশ পছন্দ হয়েছে, এরপর পাথরেরগুলো তো আরও ভালো লাগছিল। আমি এমনিতেই আংটির প্রতি খুব দুর্বল, আংটি আমার খুব ভালো লাগে পরতে। তো যাই হোক, এখানে ছিল কিছু গেঞ্জি যেগুলো আমার বোন পাঠিয়েছে। এখানে একটা ড্রেস, এটাও বাংলাদেশ থেকে আনা। তো ড্রেসটা নিয়ে একটু ঝামেলা ছিল। আমার বোন বলছিল যেটা রেডিমেড যেহেতু ছিল, আমি অনলাইনেই অর্ডার করেছিলাম, কিন্তু তেমন একটা ভালো বানায়নি। তো এখানে এসেও দেখছিলাম যে আসলে অনলাইনে কোনো কিছু না করাই ভালো। অনলাইনে যতই যাই কিনেছি সব সময় ঠকেছি, কখনো জিততে পারিনি, বা হয় না যে টাকা যতটা খরচ করেছি একটা জিনিস দেখলে ভালো লাগে, ওইরকম হয়নি। তো কিছু মেডিসিন ছিল, আর এটা ছিল আমার মেয়ের জন্য একটা আইল্যাশ, সেটা আমার বোন পাঠিয়েছে, যেহেতু আমার মেয়ে পছন্দ করে। কিছু আতর ছিল যেগুলো আমার হাজব্যান্ড তার কিছু বন্ধুবান্ধব আছে তাদেরকে গিফট করবে। তো যাই হোক, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কাঁঠাল। তো কাঁঠালটা কখন খাবো সেই চিন্তা করছিলাম। তো এটা ছিল বিকালের দিকে, সন্ধ্যার দিকের ভিডিও। তো সব কিছু গুছিয়ে রেখে, বাচ্চারাও স্কুল থেকে এসেছে, সব কিছু রেখে আমি কাঁঠাল ভাঙতে নিয়েছি। এটা হচ্ছে আমার বাবার গাছের কাঁঠাল, অনেক বছর হয়েছে খাওয়া হয় না, কত বছর যে খাইনি আমার বাবার গাছের কাঁঠাল। তাদের কাঁঠাল অনেক মজার। তো যাই হোক, এই তো আমি ভাঙছিলাম আর দেখেই খেতে ইচ্ছা করছিল। তো অনেক আপুরা এরকম করে কাঁঠাল ভাঙছিল, আমার অনেক দিন থেকেই খাওয়ার ইচ্ছা ছিল। যেহেতু আমাদের এরিয়াতে পাওয়া যায় না, পূর্ব লন্ডনেই শুধু কাঁঠাল পাওয়া যায়। তো আমি এক এক করে বের করছিলাম। তো দেখতে বেশ লোভনীয় মনে হচ্ছিল, আর একেবারে গাছ পাকা মনে হচ্ছিল, প্রত্যেকটাতে মনে হচ্ছিল গাছ বের হয়েছে, এরকম দেখতে বেশ লাগছিল। আর কাঁঠালের কোয়াগুলোও একেবারে বেশ বড় বড় ছিল, খেতেও বেশ মজার ছিল, একেবারে হাতে গোনা কয়েকটা হয়েছে। কিন্তু আমার বাচ্চারা আবার কাঁঠাল খায় না, বিশেষ করে 2 ছেলে কাঁঠাল একেবারে পছন্দই করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে অনেক কাঁঠাল খেয়েছি, এই জন্য কাঁঠাল আমার পছন্দেরই একটা ফল। আর আমার বড় ছোট ছেলে তো দূর থেকেই দেখবে শুধু, আর মেয়ে একটু পছন্দ করে, সেরকম না হলেও মাঝে মাঝে খায়। কিন্তু বড় ছেলে এবং ছোট ছেলে তেমন একটা কাছেও আসবে না। তারপরেও আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে যদি পছন্দ করে, আসলে ইচ্ছা ছিল যে ভেঙে যদি বেশি হয় সবাইকে যদি একটু দিতে পারতাম ভালো লাগতো। তো এই তো ভেঙে ভেঙে আমি উঠিয়ে রাখছি বাটিতে, আর ফাঁকে ফাঁকে খাচ্ছিলামও। তো বেশ মজার একটা কাঁঠাল, অনেক বছর পরে খেলাম। তো যাই হোক, এই তো আমার আজকের ভ্লগ। কেমন লাগলো আমার গিফটগুলো কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে।
আর আলহামদুলিল্লাহ যে আমার হাজব্যান্ড এবং আমাদের যারা গিয়েছিলেন আত্মীয় স্বজন সবাই এসে পৌঁছেছেন খুব সুন্দরভাবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।